আপনি এরকম একটা TWS ইয়ারবাডস কিনেছেন। এই ইয়ারবাডসটা ব্যবহার করে আপনি গান শুনতে পারেন, কিন্তু আপনার মোবাইল ফোনে যদি কল আসে বা আপনি যদি কাউকে কল দেন, সেই কথাটা কিন্তু আপনি ইয়ারবাডস দিয়ে আপনি শুনতে পারেন না, অর্থাৎ সেটা ইয়ারবাডস দিয়ে সেটা আপনার কানে যায় না। এই প্রবলেমটা যদি আপনার থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম আপনার এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তো কিভাবে সেটা সমাধান করবেন চলুন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই সমস্যা সমাধানের জন্য প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের মোবাইল ফোনের যে সেটিংস আছে আমরা সেই সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখবেন ব্লুটুথ নামে যে অপশনটা আছে, এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে দেখবেন এই যে ব্লুটুথটা আমরা কানেক্ট করে রেখেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এই ব্লুটুথের ডান পাশে ছোট্ট করে দেখবেন এখানে অ্যারো চিহ্নের মতো একটা চিহ্ন আছে, তো এটার উপর একটা ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করার পর এখানে কিন্তু দেখবেন যে তিনটা অপশন আছে। এই তিনটা অপশন কিন্তু একদম ইম্পর্ট্যান্ট একটা জিনিস। প্রথমে যে অপশনটা আছে সেটা হলো ফোন কলস। দেখুন এটা কিন্তু আমার এখানে অন করা আছে। কোনো কারণে যদি আপনার এটা এখান থেকে যদি এভাবে অফ করা থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কথা শুনতে পারবেন না। এই যে নিচের যে অপশনটা আছে মাঝখানে সেটা হলো মিডিয়া অডিও, এটা কিন্তু চালু আছে। এটা চালু থাকলে আপনি যা শুধু গান শুনতে পারবেন, কিন্তু এই উপরের অপশনটা যদি বন্ধ থাকে ফোন কলস তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। তো এই অপশনটা যদি বন্ধ থাকে তাহলে কি করবেন, এখান থেকে এটাকে চালু করে দিবেন। আর এটা চালু করে দিলেই আপনার যে সমস্যা আমি মনে করি এটা 95% সলভ হয়ে যাবে। ফ্রেন্ডস, এরপরও যদি আপনার সমস্যাটার সমাধান না হয় তাহলে আমরা ব্লুটুথের যে অপশনটাতে ছিলাম আমরা সেই অপশনে আবার যাব। এখানে আসার পর এখানে দেখবেন যে উপরের একটা অপশন আছে আনপেয়ার। কি করবেন, এই আনপেয়ার একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে কিন্তু আপনার যে ব্লুটুথ ইয়ারবাডস আছে সেটা কিন্তু আনপেয়ার হয়ে যাবে। এরপর কি করবেন, এটাকে নতুন করে আবার কানেক্ট করবেন। এর জন্য কি করবেন, দেখবেন যে অ্যাভেলেবেল ডিভাইস আছে এই ডিভাইসে কিন্তু সেই নামটা দেখা যাবে। এটার উপর আবারও ট্যাপ করবেন। ট্যাপ করে এটাকে আপনারা আবার নতুন করে কানেক্ট করে নেবেন। নিলে দেখবেন যে এটার কিন্তু সমাধান হয়ে যাবে। এই দুটো অপশন যদি আপনার কাজ না করে তাহলে সর্বশেষ যে কাজটা আপনি করবেন সেটা হলো আপনার মোবাইল ফোনের যে সেটিংস আছে সেখানে চলে যাবেন। সেটিংস আসার পর এখানে সার্চে গিয়ে লিখে দিবেন রিসেট। এরপর এখানে দেখবেন যে রিসেটের কিন্তু বেশ কয়েকটা অপশন চলে আসবে। এর ভিতর থেকে উপরে যে অপশনটা আছে সেটা হলো রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ। এই অপশনটাতে আপনারা ট্যাপ করে দিবেন। এই অপশনটা কিন্তু এক এক মোবাইল ফোনে কিন্তু এক একভাবে থাকে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কোথায় লেখা আছে ব্লুটুথ, সেই অপশনটাকে আপনারা রিসেট করে দিবেন। তো যাই হোক, এখানে ট্যাপ করার পর দেখুন এখান থেকে যে নিচে কিন্তু একটা অপশন চলে আসছে সেটা হলো রিসেট সেটিং। আমি কি করব, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পর আপনার মোবাইল ফোনে যে প্যাটার্ন লকটা দিয়ে রেখেছেন বা আপনি যে পিন লকটা দিয়ে রেখেছেন সেটা কিন্তু এখান থেকে চাইবে। এখান থেকে জাস্ট সেই লকটা আবার দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে কিন্তু নিচে একটা অপশন চলে আসছে রিসেট। এই যে রিসেট লেখাটা আসছে এর নিচে একটা আছে ওকে, একটা আছে ক্যান্সেল। এখান থেকে আপনারা কি করবেন, ওকেতে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে কিন্তু আপনার এই পুরো সেটিংসটা কিন্তু একদম রিসেট হয়ে যাবে। আর এটা যখন রিসেট হবে তখন যদি আপনার এই প্রবলেমটা থেকে থাকে এটা কিন্তু সলভ হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, এখানে রিসেট করলে কিন্তু আপনার ব্লুটুথ কানেকশনটা কিন্তু আবার ডিসকানেক্ট হয়ে যাবে। আপনারা কি করবেন, এই ব্লুটুথ ডিভাইসটা আবার নতুন করে কানেক্ট করবেন। করলে দেখবেন সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না, 100% সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তিনটা ট্রিক্সের ভিতর কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর আপনার এই সমস্যাটার সমাধান হয়ে গেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।